হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন কোডিং বাংলা বাইটি। আর আজকের ভিডিও থেকে আমরা একটা পাবজি টাইপ গেম বানানোর চেষ্টা করবো, বা একটা ব্যাটল গ্রাউন্ড টাইপ সিমিলার গেম বানাবো। যদিও এটা অফলাইন ভিত্তিক হবে, বাট অনেকটাই ওরকম বানাবো। সো ফর দ্যাট আমরা জাস্ট ক্রিয়েট এ নিউ প্রজেক্ট করবো, গেম সেট করবো, নেক্সটে ক্লিক করবো। এখান থেকে আমরা একটা 30% প্লেয়ারকে চুজ করবো, ঠিক আছে? বিকজ ওখানে কিছু অ্যানিমেশন যদিও বাই ডিফল্ট পাওয়া যাবে, বাট বেসিকলি আমাদের একটা 30% প্লেয়ার ক্যারেক্টারই লাগবে। দেন আমরা নেক্সটে ক্লিক করব। আর এখানে আমি স্ট্যান্ডার্ড কন্টেন্ট ইউজ করতেছি, কারণ স্ট্যান্ডার্ড কন্টেন্ট আমার যদিও বেসিক্যালি অনেক কিছু ম্যাটেরিয়ালস দিয়ে দিবে, বাট আমার মতে এটা না ইউজ করাই বেটার। আমরা পরবর্তীতে অন্য কোনো অ্যাসেট ইউজ করব। এরপর আমরা এটাকে সেট করবো অবশ্যই আমাদের মোবাইল ডিভাইসের জন্য। এটাকে লেয়ার আর ব্যাটেল গ্রাউন্ড ডি, PATTEL ব্যাটেল গ্রাউন্ড বিডি, ঠিক আছে? ব্যাটেল গ্রাউন্ড বিডি। সো এটার নাম দিলাম আমি ব্যাটেল গ্রাউন্ড বিডি। বাট ওয়াইটস বড় হাতের হচ্ছে না কেন? আমার ক্যাপচার ঠিক কাজ করতেছে না। ওকে, বিডি, ওকে হয়ে গেছে। তারপর আমরা ক্রিয়েট করব। সো প্রথমত তো আমি তোমাদেরকে প্রজেক্টগুলো অবশ্যই দিব, ঠিক আছে? প্রজেক্ট ফাইল। সো আমরা চেষ্টা করবো কি সর্বোচ্চ আমি চেষ্টা করবো কি তোমাদের জন্য প্রজেক্ট ফাইলগুলো দেওয়ার। সেটার জন্য আমি কোনো প্রকার পেড অ্যাসেট ইউজ করবো না, ঠিক আছে? সব ফ্রি অ্যাসেট ইউজ করার চেষ্টা করবো। আর মনে রাখতে হবে কি, তোমরাও এরকম করে আমার ভিডিও দেখে তোমরা অন্য কোনো প্রজেক্টের জন্য ইউজ করছো, তাহলে অবশ্যই দেখিও কি তোমরা যে প্ল্যাটফর্মের জন্য বানাতে চাচ্ছ সেটা অ্যাকসেপ্ট করে। তো যেমন কি দেখতে পাচ্ছ এখানে আমার এটা এখন আবার মোবাইলের জন্য কম্প্রেসিং করতেছে। মোবাইলের জন্য করলে অবশ্যই এটা টাইম লাগাতেই পারে, সো মেক শিওর। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা প্লেয়ার। সো আমরা প্রথমে যা করব, পুরো একটা গেম বানাবার জন্য যেমন থাকে কি, আমরা একটা প্রথমে ওয়েটিং লবি বানাবো, ঠিক আছে? সো আমরা একবারে বেসিক থেকে স্টার্ট করবো। সো এটা হচ্ছে আমাদের ম্যাপটা। সো আমরা সব কিছু আমরা কন্টেন্ট ব্রাউজারে করবো। সো আমরা রাইট মাউস ক্লিক করবো, এখান থেকে ফাইল, ওপেন এ লেভেল বা ক্রিয়েট এ নিউ লেভেল করি, ঠিক আছে? নিউ লেভেল, ডিফল্ট লেভেল। সো আমি এটাকে কারেক্টলি সেভ করবো আমাদের কন্টেন্ট ব্রাউজারে, আর এটার নাম দিব LOBY লবি। ওকে, সো এটা হচ্ছে আমাদের লবি ম্যাপ। সো এখানে বেসিক্যালি যা থাকবে তা হচ্ছে আমরা থাকবো, ঠিক আছে? যখনই আমরা প্রথমবার গেমকে ওপেন করবো তখন যাতে যেরকম একটা ওয়েটিং লিস্ট এরিয়া পাই তেমনই। সো আমি এখান থেকে এটা সরিয়ে দিচ্ছি, এবং এই স্মুথ রাফনেস জিনিসটা সরিয়ে দিচ্ছি, এটাও সরিয়ে দিচ্ছি, এটাও সরিয়ে দিচ্ছি। ইনফ্যাক্ট আমি এখান থেকে এই যে সানটা আছে এটা রাখলাম, আর স্কাইটাকে রাখলাম। অ্যান্ড দেন এখানে আমরা ল্যান্ডস্কেপ ক্রিয়েট করবো। অ্যান্ড ল্যান্ডস্কেপে ক্রিয়েট করবো আমরা যা, তা হচ্ছে অনলি 1x1 একটা, ঠিক আছে? বা চেষ্টা করো তোমরা যদি পারো আরও ছোটোই বানাও, ঠিক আছে? যেহেতু আমাদের এটা তো বড়ো লাগতেছে না, সো আমি এটাকে আরও ছোটো করে দিলাম। এখান থেকে ধরো 50x50 করে করলাম এদিকে, ঠিক আছে? সো তোমরাও চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই। সো আমি এখানে 50x50 করলাম। অ্যান্ড যদি দেখা যায় কি এটাও বেশি হয় তোমাদের জন্য, বাট আমার মতে এটা ঠিক আছে। দেন আমরা ক্রিয়েট করলাম। অ্যান্ড ক্রিয়েট করার পর আমি এখানে প্রথমে যা করবো তা হচ্ছে একটু আমরা প্রত্যেকটা লেভেলই প্রত্যেকটা ডিজাইন করে দিব, ঠিক আছে? তো আর কষ্ট করতে হবে না। সো আমি প্রথমে এটাকে একটু এটা রেঞ্জ বা পাওয়ারটা বাড়িয়ে দিচ্ছি, এবং এটা যে সাইজটা সেটা ছোটো করে দিলাম। অ্যান্ড আমি যা চাই তা হচ্ছে এখানে আমার প্লেয়ারটা দাঁড়াবে, এখানে কিছু পাহাড় গাছপালা থাকবে বা একটু পাহাড়ের মতো থাকবে, আর এখানে একটা নদীর মতো বয়ে যাবে, ঠিক আছে? সো বেসিক্যালি সেটা করার জন্য আমি এখানে স্ক্রিপ্টিংয়ে গেলাম। এখান থেকে এটা রেডিয়াসটাকে আরও ছোটো করে দিয়ে এখান থেকে একটু জাস্ট আমি এটাকে একটু নিচে করে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে ফ্ল্যাটিং জিনিসটা সেট করবো, আর এখান থেকে আমি এটাকে এভাবে করে একটা নদী বানিয়ে দিলাম, ঠিক আছে? জাস্ট সিম্পল একটা নদী, আর কিছু না, যাতে আমাদের এটা দেখা যায়, জাস্ট আমি দেখানোর জন্য, আর কিছু না, ঠিক আছে? সো আমি এটাকে একটু আপাতত স্মুথ করার চেষ্টা করতেছি, আর কিছুই না। সো মোটামুটি এই পজিশনটা গুড। আমরা এখানে ঠিক আছে, আর এখানে একটু ওখানে কিছু পাহাড় বানাবো, সেটা একটু রেডিয়াস বাড়িয়ে দিলাম, আর এখানে কিছু আমি এভাবে করে সেট করে দিলাম। অ্যান্ড যা করবো আমি এটাকে এখন স্মুদিং করে দিবি, ঠিক আছে? সো স্মুথ করলে আসলে বেসিক্যালি সুন্দর লাগবে, নাহলে লাগবে না। অ্যান্ড সেম আমি পার্টটাকেও স্মুথ করবো, ঠিক আছে? বাট বেশি না, ঠিক আছে? একবারে কম। সো আচ্ছা, এটা দেখতেছি একটু বেশি হয়ে গেছে। সো আমি এটা করি কি, এটা সাইজটাকে কমিয়ে দিব, অ্যান্ড কমিয়ে দেওয়ার পর এটা পাওয়ারটাকেও কমাই দিচ্ছি। ওকে, সো বেসিক্যালি আমার বেশি লাগবে না, আমার জাস্ট অল্প একটুই লাগবে। ওকে, যেহেতু আমাদের ম্যাপটা অত এখানে বেশি ডিটেলসফুল হবে না, যদিও ছোটো জায়গা, বাট আমরা যতটুকু চাই ততটুকু যতটা ডিটেলস হয়। ওকে, ডান। এরপর আমরা এখানে সিম্পলি একটা কিউব অ্যাড করবো, ঠিক আছে? কিউবটাকে অবশ্যই আমি একটু আমার সাইজ অনুসারে দিব, তোমাদের যেমন সাইজ লাগে তেমন দিও। ওকে, অ্যান্ড যদি আমরা এটাকে ব্লক টাইপও রাখি, ব্লক রল রাখি, তাহলেও কোনো সমস্যা নাই, আমি জানি, কারণ এখানে বেসিক্যালি আমাদের ব্লক টাইপের কোনো অত ইয়া নাই, বিকজ আমাদের প্লেয়ার তার এটা অবধি যাবে না। সো দ্যাটস ওয়াই। ওকে, সো আমার মতো এতটুকু পজিশনটা গুড এটার জন্য, ঠিক আছে? অ্যান্ড এখন জাস্ট আমাকে এটাকে একটু এই সেট করেও এক্সট্রা করে দিতে হবে। ওকে, যেমন কি দেখতে পাচ্ছি এটা ঠিক আছে। অ্যান্ড যেহেতু এটা ওই লাইন বরাবর মিলে যাচ্ছে, সো আমার এখানে আর বেশি কিছু করতে হবে না।
সো আমরা একে পরবর্তীতে পানিতে দিয়ে দিব। ওকে, সো এটা গেলো আমাদের এখানকার। আর এখানে আমি অবশ্যই কিছু গাছ প্ল্যান্ট করে দিব। এবার আমরা যা করবো তা হচ্ছে এখান থেকে আমাদের প্লেয়ার যে স্টারটা আছে এটাকে আমি এখান থেকে সরিয়ে দিব। ওকে, আর এখান থেকে আমি যা একটা ক্রিয়েট করবো তা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট ক্রিয়েট করব, আর এখানে একটা পন বানাবো। এই পনটা কী করবে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদেরকে একটা ভিউ দিবে, যার নাম দিব ভিউ ভিউ লবি। ওকে, এর নাম দিলাম আমি ভিউ লবি। বেসিক্যালি এটা কিছুই থাকবে না, এটার ভিতরে জাস্ট একটা ক্যামেরা থাকবে আর একটা কিউব থাকবে, যে কিউবটা আসলে আমি যার মাধ্যমে একে পজিশন করতে পারবো ইজিলি। আর এর উপর যা থাকবে এটার উপর একটা ক্যামেরা থাকবে, ঠিক আছে, জাস্ট ফর একটা ক্যামেরা অ্যাঙ্গেল, আর কিছুই না। সো বেসিক্যালি আমি যা পাবো তা হচ্ছে এইটা, যেমন কি দেখতে পাচ্ছ এখানে এই যে লুক, এটাকে একবারে যেহেতু আমরা এখান থেকে এটাকে লাড়াচাড়া করবো না, দ্যাটস ওয়াই। ওকে, সো আমি চাই যাতে পানির পজিশনটা দেখা যায় ইজিলি, পাশাপাশি ওটাও দেখা যায়। ওকে, সো আমাদের প্লেয়ারটা দাঁড়াবে এই বরাবর, ঠিক আছে। সো ওকে আমরা এই বরাবর দাঁড়া করাবো। সো আর কিছু অত লাগতেছে না যদিও, ঠিক আছে। সো আমাদের প্লেয়ারটা দাঁড়াবে বরাবর এদিকে। সো আমি এখান থেকে দাঁড়ানো একটু জাস্ট দেখানোর জন্য ক্যারেক্টার ম্যাচ থেকে আমাদের বডিটাকে আনলাম আর এই বরাবর পজিশন করলাম, ঠিক আছে। সো আপাতত যদি ফ্রি কন্টেন্টটাই বানাচ্ছি, দ্যাটস ওয়াই, যদিও ভিডিও লম্বা হবে, কেয়ারফুল গাইস। সো এখান থেকে এতটুক। ওকে, সো আমাদেরকে এতটুকু পজিশন আমাদের বেস্ট, ঠিক আছে। এখান থেকে আমি প্লেয়ারটাকে দেখতে পাচ্ছি ইজিলি, আমি তার পাওয়ারটাও দেখতে চাই। সো আমি একটু দূরে করলাম একে। ওকে, মোটামুটি তোমরা যেমন কি দেখতে পাচ্ছ এই পজিশনটা মতো গুড। এখান থেকে আমি ওয়াটারটাকেও দেখতে পাবো, এখানে কিছু ব্যাকগ্রাউন্ডটাকেও দেখতে পাচ্ছি। আর যদি তোমরা একটু ভালোভাবে দেখো আসলে আমি কোনখানে পজিশন করতেছি, আসলে যদি দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে আমি এখানেও পজিশন করতে পারতেছি, আমার প্লেয়ারের পিছনটা তো পজিশন করতে পারতেছি, পাহাড়টার তো পজিশন করতে পারছি, যা আসলে বেসিক আমার দরকার, ঠিক আছে। সো এখান থেকে ডান। বাট এখন আমাদেরকে আসলে ক্যামেরাটাকে শিখে দিতে হবে কি, এখন যদি আমরা প্লে করি তাহলে উইকেট একটা প্লেয়ার ক্রিয়েট করে দিবে এখানে, ঠিক আছে। সো এটা যাতে ওই প্লেয়ারটাকে না ক্রিয়েট করে এখানে, আমরা এখানে একটা প্লেয়ার স্টার্ট এখানে রেডি রাখলো। আমরা এখানে ব্লুপ্রিন্ট ক্লাসে যা করবো তা হচ্ছে এখানে আমরা এটা একটা গেম মোড বানাবো, ঠিক আছে। সো যদিও তোমরা গেম মোড আসলে বানাবার প্রয়োজন, যদি না বানাও তোমরা এখানে সিম্পলি যা করতে বিগিন ওভার ল্যাব অল অ্যাক্টর ফ্রম ক্লাস। আর এখান থেকে আমাদের যে ভিউ আছে, যে ভিউ নামে ক্যারেক্টারটা বানিয়েছি ভিউ লবি, তাকে করবো এখানে গেট কপি করবো ওকে, আর আমরা তাকে কন্ট্রোল দিয়ে দিব, ঠিক আছে, প্রসেস। সো আসলে এটা আমি তোমাদেরকে আগেও শিখিয়েছিলাম। সো আমরা এখানে বেসিক্যালি সব কিছু করার চেষ্টা করবো এক একটা ল্যাপে প্লেয়ার কন্ট্রোলার। ওকে, সো এটা বেসিক্যালি ওখানে আমাদেরকে যা করবে এই প্লেয়ারের মানে আমাদের এটার কন্ট্রোল দিয়ে দিবে, তাহলে দেখো কী হবে। সরি, ওকে সেভ ডল। এখন দেখো দেখতে পাচ্ছ এখন আমরা আর ওই প্লেয়ারটাতে মানে আমাদেরকে আর এটাতে দিবে না, যদি আমি এখানে প্লেয়ার স্টার্ট দিয়ে রাখছি। কারণ কি আমি দেখাচ্ছি, যদি আমি এটা স্টার্ট না দিই, এটাকে যে রিমুভ রাখি, তাহলে হবে কি আমার এটার সাথে একটা প্লেয়ারটাকে ও ক্রিয়েট করে দিবে, ঠিক আছে, এই বরাবর। আমি এটা চাই না, আমি চাই কি এটা যাতে অন্য কোনোখানে যেখানেই থাকুক বা থাকুক আমার তা আসে যায় না, বাট আমার এই সামনে সিন মানে আমার যে সামনে ভিউটাতে এই সিনে যাতে সে না আসে। ওকে, সো আমি দেখতে পাচ্ছি এখানে, আর আমরা একে পরবর্তীতে অ্যানিমেশন আর আদার্স করে দিব, কোনো সমস্যা নেই। আর আমি ল্যান্ডস্কেপটা তার একটু করতে চাই, মোটামুটি ঠিক আছে আমার মতে, পরবর্তীতে যদি ফিক্স করার প্রয়োজন হয় আমরা করে দিব। ওকে, সো এখানে আমাদের এই লবিটা মোটামুটি তৈরি, যেখানে আসলে বেসিক্যালি আমরা করতে পারবো। অ্যান্ড দেন আমরা এখানে একটা ইউআই ক্রিয়েট করবো এই লবিতে, ঠিক আছে। সো আমরা এখানে এটা লবি ইউআই লিখবো, এটাকে LOBY লবি স্ল্যাশ ইউআই। সো লবি ইউআইতে যা হবে তা হচ্ছে আমরা এখানে বেসিক্যালি একটা স্টার্টের বাটন পাবো, যার মাধ্যমে আমরা স্টার্ট করতে পারবো এবং গেম থেকে এক্সিট হইতে পারবো, ঠিক আছে। সো আমি এখানে এই বরাবর দিলাম, এটাকে দিব প্লে, প্রথমটাকে আমরা প্লে দিব। ওকে, প্লে। আর তোমরা ম্যাচ আর MATCH ম্যাচ START ম্যাচ স্টার্টও নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আমি লিখছি কি আর এটা লিখছে কি MATCH ম্যাচ START স্টার্ট, ম্যাচ স্টার্ট, ঠিক আছে। আমি ম্যাচ স্টার্ট লিখলাম, তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো, কোনো সমস্যা নেই। এটাকে ডুপ্লিকেট করলাম, আর ডুপ্লিকেট করলে যেমন কি দেখতে পাচ্ছি এটা পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো মেক শিওর এটার পর থাকবে এভাবে, আর এটারও পজিশন আমরা সেট করে দিতে হবে। সো আমি একে এভাবে সেট করলাম, আর পরেরটা থাকবে বাই ডিফল্ট, এখন মনে করো কি এক্সিট থাকলো, ঠিক আছে, এক্সিট। আমরা গেম থেকে ইজিলি বেরো হতে পারবো। ওকে, হয়তো আমরা ম্যাচিং করাবো, না হলে আমরা এক্সিট হয়ে যাবো, ঠিক আছে, একটা করলাম। দেন আমরা এখানে করবো কি আমাদের লবি ভিউতে এর সাথে, যেহেতু এর আর কোনো কাজ নাই অত, সো আমরা এখানে এর সাথে ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে, ক্রিয়েট উইজেট। আর এখান থেকে আমাদের লবি ইউআই, তো মনে রাখিও কি নামগুলো খুব ভালোভাবে চুজ করিও তোমাদের সাথে, তাহলে হবে কি তোমরা ইজিলি তোমরা যখন ইউজ করবে তখন তা পেয়ে যাবে। সো অ্যাট লাস্ট যেমন কি দেখতে পাচ্ছ কি এখানে আমাদের ম্যাচের স্টার্ট আসি গেলো, এক্সিট আসলো। সো যা দরকার তা পেয়ে গেছি। আর একটু লাগবে, এখন আমরা এটাকে একটু পজিশন করতে হবে। তো পজিশন এরকম কেন দিলাম, কেমন হইলো, কেমন
ওকে, মোটামুটি এখন ঠিক আছে, বাট দেখা যাক এটা কোন দিকে সুইটেবল বেশি। আমার মতে এটা এদিকে ডান দিকে সুইটেবল বেশি। সো দুইটাকে আমি ডানেই পাঠিয়ে দিব। সো গ্র্যাভিটি চেঞ্জ রাইট সাইড, এটারও গ্র্যাভিটি রাইট সাইড, অ্যান্ড এটাকে আমরা স্ক্রল করে এদিকে নিয়ে ছেড়ে দিব সেম, আর এটাকেও সেম। আর জাস্ট পজিশন করে নেব একে একটু। ওকে, সো জান কি দেখতে পাচ্ছ এখন কিন্তু ঠিক আছে মোটামুটি। ওকে, অ্যান্ড দেন আমরা আরেকটা জিনিস করবো, দ্যাট এটা যখন এনেবল হয় তখন যাতে আমাদেরকে এটার মাউসের কন্ট্রোলও দেয় যাতে। সো এখান থেকে গেট প্লেয়ার কন্ট্রোল, গেট প্লেয়ার কন্ট্রোলার, আর এখান থেকে আমরা জাস্ট শো মাউস কার্সার আসি গেল। গেট না, সেট শো মাউস, তো সেট শো মাউস কার্সার এনেবল, আমরা এটাকে এনেবল করে দিলাম। ওকে, অ্যান্ড ডান। সো আমি কি দেখতে পাচ্ছি এখন আমার এটা এনেবল হয়ে যাবে। সো আমরা এটাকে ক্লিক করতে পারবো, হয়তো এক্সিট কিংবা ম্যাচ স্টার্ট, সো এটা করতে পারবো। সো বেসিক্যালি আমাদের লবিটা তৈরি। সো এটার ভিতরে আরেকটু কোড দিব, যেমন কি হচ্ছে এক্সিট। সো এক্সিটের জন্য কুইক ম্যাচ করাবো। সো অন ক্লিকড এটা যা হবে QUICK, ঠিক আছে, কুইক সার্চ করলে হয়ে যাবে কুইক গেম। সো ইঞ্জিন অনেক তাড়াতাড়ি কাজ করতে পারে। হ্যাঁ, আমি আসলে তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করতেছি। দেন ম্যাচ স্টার্টে করবে কি, এটাকে ওপেন লেভেল করবে, ঠিক আছে। সো ওপেন লেভেল, ঠিক আছে, ওপেন লেভেল বাই নেম, ঠিক আছে। এখন ইঞ্জিনকে বুঝিয়ে দেবে না সে কোন লেভেলটা ওপেন করবে এই জন্য, বা আমাদের ম্যাপ কোনটা ওপেন করবে। সো বাই ডিফল্ট সে যাতে আমাদের প্রথমে লবি স্টার্ট করে, তার জন্য আমরা এখানে ম্যাপস অ্যান্ড মোডে সেট করব কি, ম্যাপস অ্যান্ড মোডে যাবো, আর এখান থেকে আমাদের লবি ম্যাপটাকে সেট করব। এখানে দুইটা পাবো, একটা হচ্ছে এডিট সেট আপ, যা হচ্ছে যদি তুমি এডিটার হয়ে থাকো ডেভেলপার তাহলে জন্য, আর গেম ডিফল্ট ম্যাপ হবে লবি। আমি দুইটাই সেট করে রাখলাম একই, সো কোনো সমস্যা হবে না। সো এখন বাই ডিফল্ট প্রথমে আনরিয়েল ইঞ্জিন আমাকে লবিটা দেখাবে বা লবিতে আসবে, তারপর ওখান থেকে আমরা ম্যাচ স্টার্ট করতে পারবো। এখানে ইয়েরও দেখাইছে, আমার কারণ আছে কি আমি আসলে ম্যাপের নাম সেট করি নাই। এখন যদি আমি এক্সিটে করি তাহলে দেখি আমার গেম থেকে বের করে দিবে, দেখতে পাচ্ছ এখন আমি গেম থেকে বের হয়ে গেছি ইজিলি এক্সিট ক্লিক করার মাধ্যমে। সো এখানে মোটামুটি আসলে যা দরকার ছিল একটা ইউআই, যার মাধ্যমে আসলে আমরা বেসিকলি ম্যাচ স্টার্ট করতে পারবো, এক্সিট করতে পারবো। চলো এখানে আমাদের জন্য একটা ট্যাগ সেট করি, যা হচ্ছে মেড ইন বাংলাদেশ, বা লেখি, হ্যাঁ মেড ইন বাংলাদেশ লিখি, ঠিক আছে। মেড ইন মেড ইন বাংলাদেশ। ওকে, আমার মজা লাগে যখন কোনো জিনিসে দেখতে পাই যখন লেখা থাকে মেড ইন বাংলাদেশ। ওকে, সো এটা মোটামুটি এখানে তৈরি। সো যেমন কি দেখতে হচ্ছে এখানে মেড ইন বাংলাদেশ লেখাচ্ছে, আর মানে দেখা যাচ্ছে, আর এখানে ম্যাচ স্টার্ট আর এক্সিট। সো এটা মোটামুটি ডান। সো এখান থেকে আমি জাস্ট লাইটটাকে বিল্ড করে দিচ্ছি একবার, ঠিক আছে। যদি এখানে আপাতত লাইটস বিল্ড করার কোনো প্রয়োজনই নেই, আমি জাস্ট এমনি বিল্ড করতেছি কারণ এখানে কিছু কথা বলতে চাই, দ্যাটস ওয়াই। সো আমি ভাবলাম কি এটা লাইটস বিল্ড হওয়ার সাথে সাথে আমি কথাটা বলে দিতে পারবো। আর দেখো লাইটস বিল্ড হয়ে গেছে, তো আমি বলতেই পারলাম না, বলতেই হয়ে গেছে। আচ্ছা, সো এখন বেসিক্যালি এখানে লাইটস বিল্ড হয়ে গেছে সব কিছু। সো ম্যাচ স্টার্ট এক্সিট সব কিছু হয়ে গেছে, বাট কালার নাই, কারণ এখানে ভাই আমরা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই কাজ করতেছি সব কিছু, দ্যাটস ওয়াই। আচ্ছা, তো আমাদের লবি মোটামুটি তৈরি এই পার্টে, ঠিক আছে। সো এই পার্টে এতটুকুই থাক। সো নেক্সট পার্টে আমরা যা করবো তা হচ্ছে আমরা আমাদের এটা পরবর্তী বা গেম যা হচ্ছে আমরা গেম ওয়ার্ল্ড বানাবো বা ম্যাপ বানাবো, ঠিক আছে। সো সেটার নাম সেটা বানাবো আমরা, ঠিক আছে। সো চলো, আর সেই ভিডিওটা কিন্তু লম্বা হবে, বাট আমরা অবশ্যই আর এই ভিডিওর অবশ্যই এই পার্টের যে জি ফাইলটা সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো তোমরা সেখান থেকে ইজিলি ডাউন করতে পারবা, এবং কোনো প্রকার প্রবলেম হবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওকে, বাই বাই।